হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রিঙ্কু চলে এসেছি ননস্টপ বলতে বলে অ্যানাদার একটা ভিডিও নিয়ে। সো তোমরা দেখেইছো অনেক দিন কোনো ভিডিও দিইনি আমি। তার কারণ হচ্ছে আমি খুব চাপে ছিলাম। সেই চাপটা আজ কোথাও যেন এসে একটু কাটলো বলে মনে হচ্ছে, আরও অন্য চাপ হবে, বাট যেই চাপটার জন্য আমি ভিডিও দিতে পারিনি সেই চাপটা এবার কাটবে। তো আমি পাড়িয়ে দিয়েছি নতুন এক অচেনা শহরে। তো সেই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। আর কেন এসেছি, কিসের জন্য এসেছি, দিন থাকবো, সেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। সো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো দেখতে পাচ্ছ এখানে একটা মিটিং চলছে, যে মিটিংটাতে আমাকে এখনও জয়েন করেনি, সেই জন্য আমি খুব টেনশনে আছি। কারণ মিটিংয়ের টাইম ছিল 12:30 আর এখন বাজে 12:45। সেই জন্য ফিঙ্গার ক্রস করে আমি ওয়েট করছি যে কখন জয়েন করাবে। এখানে দেরি হয়ে গেলে আমার জার্নি স্টার্ট হতে দেরি হয়ে যাবে, কারণ আমাকে এক্ষুনি বেরোতে হবে 1 ঘন্টার মধ্যে। আর সব কিছু প্যাকিং ডান। আগেই ভিডিও করতে পারতাম, বাট সেরকমভাবে কনফার্ম ছিল না, তো সেই জন্য করিনি। তো এখানে প্যাকিং ডান, আর বাবা মা মেজদি আর দিদা আসছে আমার সাথে দেখা করতে। চলো মিটিংয়ে জয়েন হয়ে যাচ্ছে, দেখছি নেক্সট কী হয়। তো আমার মিটিং জয়েন হয়ে গেছে, মিটিং কমপ্লিট হয়নি, আর আমার বেরোনোরও ছিল। সেই জন্য ক্যাবে বসেই আমি মিটিং কন্টিনিউ করতে করতে যাচ্ছি। আর দেখো জ্যামের অবস্থা, একে মিটিং কমপ্লিট হচ্ছে না, তারপর আমার দেরি হয়ে যাচ্ছে। এদিকে বলেই দিই কিসে দেরি হচ্ছে, আমি ফ্লাইট ধরতে যাচ্ছি। ইয়াস, ফাইনালি। কারণ আমি যাচ্ছি হায়দ্রাবাদ, আর এটা আমার ফার্স্ট ফ্লাইট, সেই জন্য আমি খুব এক্সাইটেড। কিন্তু এই মিটিংয়ের জন্য আমি আমার এই খুশিটাকে এনজয় করতে পারছি না। যাই হোক, দেখা যাক কত দূর কী হয়। ফাইনালি মিটিং কমপ্লিট হয়ে গেছে, আর আমি এয়ারপোর্টে ঢুকে পড়েছি। যেহেতু ফার্স্ট টাইম, একটু বুঝতে টাইম লাগছে। সবাইকে জিজ্ঞেস করছি, যেহেতু আমি একা জার্নি করছি, আমার সাথে কেউ যাচ্ছে না, তো আমি খুব এনজয় করছি ভিউটা। আমি ফার্স্ট টাইম দেখছি এয়ারপোর্ট, অবভিয়াসলি। এবার আমি শুনলাম যে আগে ফার্স্টে আমাকে ট্রলিটা হ্যান্ড ওভার করতে হবে, সেই জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে দেখো কত লাইন, খুব এনজয় করছি ব্যাপারটা আমি। সমস্ত কিছু সিকিউরিটি চেক সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওয়েট করছি গেটে, আমার কখন দেয় টাইম। তো ওখানে প্লেন লেগে গেছে, আর আমাকে বললো যে গেট 3-তে আমার বোর্ডিং স্টার্ট হবে। তো আমি এখানে দাঁড়িয়ে পড়েছি 19 নম্বর গেটে। এবার আমি যাব প্লেন ধরতে। খুবই এক্সাইটিং লাগছে আমার। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি কথা বলতেও পারছি না। যে এই একটা ফ্রেন্ড যে আমার সাথে যাচ্ছে, মানে আমরা একটা প্লেনেই যাচ্ছি, বাট ওর সাথে আমার আজকেই আলাপ, ঠিক আছে? এর আগে সেরকমভাবে আলাপ ছিল না, মানে দেখা আজকেই হয়েছে। কথা হয়েছিল ফোনে, বাট দেখা আজকে হয়েছে। তো আমি যাচ্ছি প্লেন ধরতে, খুব এক্সাইটেড। এখানে আমি উঠছি, আর এখানে আমাকে ক্রিউ মানা করে দিল যে না, ভিডিও করা চলবে না। তো আমি উঠেই গেছি। আমার উইন্ডো সিট পড়েছে, এখানে গোপাল আছে আর টিফিন বক্সটা আছে, আর আমি বসে পড়েছি। এত এক্সাইটিং যে আমি এটা বলে বোঝাতে পারবো না শব্দই। আরও ভালো লাগতো যদি সাথে বাবা মা থাকতো, তাহলে ওদের সাথে আমি এই ভিউটা এনজয় করতে পারতাম, এই জার্নিটা এনজয় করতে পারতাম। তো প্লেন ছেড়েই দিয়েছে, এই যে গ্রিন দেখাচ্ছে। আমার তো খুব মজা লাগছে গাইজ। কি হবে জানি না। সবাই বলে নাকি যে যখন প্লেনটা ওপরের দিকে ওঠে তখন নাকি কান বন্ধ হয়ে যায়। তো আমার তো এখনও কিছু হচ্ছে না, কারণ জাস্ট স্টার্ট করেছে, এখনও অবধি উড়ছে না। যখন উড়তে স্টার্ট করবে আই থিঙ্ক আমারও কিছু প্রবলেম হবে। সো চলো দেখা যাক, লেটস এনজয় মাই জার্নি। অ্যান্ড আমার কানের পর্দাটা বন্ধ হয়ে প্লেনে ফার্স্ট টাইম যাইনি। যাই হোক, এনজয়েবলই ছিল। এবার নামার সময় হয়ে গেছে, তো আমি এবার রেডি হচ্ছে নামার জন্য। আর এখানে এই যে দেখো নামছি। আমি নামতেই দেখলাম যে ওখানে ইন্ডিগোর বাস দিয়ে দিয়েছে, তো আমাদেরকে বাসে করে যেতে হবে। চলো বাসে উঠে নিই, তারপর কথা বলছি।
We are doing vlog. No, we are doing vlog and She is doing. actually we are here to be mad. Right? চলো কলকাতা থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা দেখতে সুন্দর। Of course. এবার তো হায়দ্রাবাদে পৌঁছে গেছি। এবার অনেকক্ষণ জার্নি করেছি আর আমি খুব টেনশনে ছিলাম সকাল থেকেই, যেটা তোমরা ভয়েস ওভারে শুনলে। তো এবার একটু বাথরুম যাই, তারপর ফ্রেশ হয়ে ব্যাগটা কালেক্ট করি। সবাই আজা সিমসিম আজা না, ঋতিকার সাথে আমি কোনোদিন কথা বলিনি এর আগে। ভগবান, কালকের থেকে সহ্য করছে। সিমের জন্য ওয়েট করছি এখানে। আজা সিমসিম আজা। মনে হচ্ছে যে we have problem in our heads in our life. No, actually we have to relax. How we are reacting is because of those problems. Oh my god. বাবা কেমন করে ফেলছে এরা। Exactly. না না না, ওটা আমার ছিল না। আমি তোকে বলছি না, আমি চিনতে পারবো না ব্যাগ। এটা তোর? No? What have they done? No. ই বাবা, রেখে দে লোকের ব্যাগ। পেয়ে গেছি ভাই। এটা সেম, এইটা আমার। এরকম কালার তো আমারও। সবাই সেরকম সেম কালার কিনেছি আমরা। Struggling to collect luggage. নামার পর আমি রিয়াকে বললাম এখানে একটা কেত মেরে আমার ভিডিও করে দিতে। ঠিক আছে, তো চলো কেত মেরে ভিডিওটা করে নিই, তারপর আমরা বেরিয়ে যাব। আর আমি ওখানে বাই করছি আর আমার ট্রলি বেরিয়ে চলে যাচ্ছে। তো আমাদের উবের বুক হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। এখানে আর একজন জয়েন করেছে আমাদের সাথে, সে হলো ঋতিকা। এই যে ঋতিকা দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক, স্টার্ট। Let me take you back to a time when love was as precious as diamonds, where if you search you would find it. I know that times have changed, but I don't wanna play no games, baby. I'll treat you different. তো কালকে রাত্রিরে আর এসে করে ভিডিও করা হয়নি। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কতটা খারাপ, কারণ আমার পৌঁছতে রাত্রি 1টা বেজে গেছিলো। তারপর পিজি সার্চ করে পিজিতে সেটেলড হতে প্রায় 2টো, ফ্রেশ ট্রেশ হতে। তো তখন আর এনার্জি হয়নি যে এত জার্নি করে এসে রাত 2টোর সময় ভিডিও শ্যুট করি। তো এখন 10টা বাজে, এখন আমাকে রেডি হতে হবে। তো সেই জন্য ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। ভিডিওটা এখানে এন্ড করে দেবো কয়েকটা কথা বলে। পিজি কেন নিচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি। তো আমি হায়দ্রাবাদে এসেছি সেটা জানো। আর এসেছি তার কারণ আই হ্যাভ গট এ জব, দ্যাটস ওয়াই আই এম হেয়ার। সো এখন থেকে এটাই আমার বাসস্থান, এখানে আমাকে থাকতে হবে এখন, ফ্যামিলিকে ছেড়ে, সবাইকে ছেড়ে। আর ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে ফ্যামিলির কেউ এসে আমাকে সেটেল করে দেবে সেটা পসিবলই ছিল না। সেই জন্য আমাকে খুব জলদি ফ্লাইটেই আসতে হলো, আদারওয়াইজ আমি ট্রেনে আসতাম, এত খরচা করতামই না। কারণ ফ্লাইটে অনেকটা টাকা লাগে, আমাদের পক্ষে সেটা খুব চাপের। তো যাই হোক, এগুলো পরে জানতে পারবে, পরে আরও কোনো ভিডিওতে আমি জানাবো যে কী জব, কিসের জব, কবে পেলাম, সমস্ত কিছু ডিটেলে জানাবো। এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর অবভিয়াসলি স্টে টিউনড অন দ্য। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থাকো, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।